পারভেজ হোসেন ইমনকে নিয়ে একটা বৈষম্য তৈরি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের অঙ্গনে। তাকে প্রথম ম্যাচে খেলাইছিল 5 নম্বর পজিশনে, দ্বিতীয় ম্যাচে খেলাইছে 4 নম্বর পজিশনে, এখন তৃতীয় ম্যাচে 3 নম্বর পজিশনে আইনা এই পারভেজ হোসেন ইমনকে ব্যাটিং এ নামাইছে। এটা কি পারভেজ হোসেনের দোষ নাকি ম্যানেজমেন্টের দোষ, সেটা আপনারাই বলবেন। একটা ছেলেকে কয়বার পজিশন চেঞ্জ করাইতে পারে? সে প্রথমে দলে ঢুকছিল ওপেনার হিসেবে, দুর্দান্ত ওপেনিং খেলছে আমাদের বাংলাদেশ তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। তারপর থেকে এক কুলাঙ্গার ব্যাটসম্যান ঢুকছে বাংলাদেশের ভিতরে, সে নাকি ওপেনার, সেরা ওপেনার। দিনের পর দিন ম্যাচ বাই ম্যাচ ডাক মারতেছে, তারপর তাকে সে পজিশন থেকে সরান। যাক, মানলাম সে ভালো ওপেনার, কিন্তু পারভেজ হোসেন ইমন যখন এই সাইফ হাসান আসে নাই, তখন তো তিনি দুর্দান্ত খেলছিল এই ওপেনার হিসেবে। আমরা পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়েছিলাম ওপেনিংয়ে জুটিতে 109 রান করেছিল। সে ওপেনিং জুটি ভেঙে আমরা আরেকজন ওপেনার ঢুকাই, সে হলো নির্লজ্জ ব্যাটিং সাইফ হাসান। এই নির্লজ্জ ব্যাটিংকে আমরা বারবার সুযোগ দিই। পারভেজ হোসেন ইমনের একটা ব্যাড লাক, তিনি আজকে 13 বলে 1 রান করে উঠে গেছেন, কারণ তার পজিশন ঠিক নেই। পজিশন একবার নামে 5 নম্বরে, একবার 4 নম্বরে, আরেকবার 3 নম্বরে। এটা কেমন পজিশন? ম্যানেজমেন্টের সব দায়, ম্যানেজমেন্ট বাংলাদেশের ভালো না। একটা ছেলেকে বারবার এরকম করো, সে তো হতাশ হবে। কি আর বলবো, বাংলাদেশের ম্যানেজমেন্ট বদলান, বাংলাদেশের রীতিনীতি বদলান, তারপরে একটা টিম ভালো খেলবে আশা করি। আর পারভেজ হোসেন ইমনকে ওপেনার হিসাবে রাখবেন। পারভেজ হোসেন ইমন আর তানজিদ হাসান তামিম দুর্দান্ত ওপেনিং করেন আমাদের বাংলাদেশে, এরকম ওপেনিং আমরা আর পাবো না। পাইছিলাম কিন্তু হাতছাড়া করে দিয়েছেন আপনারা ম্যানেজমেন্টেরা। কি আর বলবো, বাংলাদেশে খেলা এরকমই ভাই।